আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো তান্দুরি চিকেন। তান্দুরি চিকেনের জন্য লাগবে আমার লবণ, তারপরে মরিচের গুঁড়া একটু বেশি লাগবে, ঝাল ঝাল। তারপরে দিব হলুদের গুঁড়া, তারপরে দিব ধনিয়ার গুঁড়া, তারপরে দিব আদা রসুন একসাথে ব্লেন্ডার করা একসাথে, একটু বেশি দিব আদা রসুনটা। লবণ দিয়েছি, সাথে দিব সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে ম্যারিনেট করব। এখন সুন্দর করে মেখে নিব। এটা সুন্দর করে ম্যারিনেট করে রেস্টে রেখে দিব 15 মিনিট। 15 মিনিট পর তারপর এটা আমি তান্দুরিটা রান্না করব। সাথে একটু লেবুর রস দিব, লেবু চিপড়িয়ে দিব। সাথে দিব একটু লেবুর রস। লেবুর একটু রস চিপড়িয়ে দিলে তাহলে তান্দুরিটা খুব ভালো হয়। আর লেবুর রস দেওয়ার পর সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিব। ম্যারিনেটটা করার পর তারপরে আপনাকে এটারে পুরো সরষের তেল দিয়ে এটা রান্নাটা করতে হবে। সরিষার তেল দিয়ে তান্দুরিটা কমপ্লিট করতে হয়, অন্য কোনো তেল না, শুধু সরিষা। এটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, রেস্টে 30 মিনিট পর আসবো। শুধু পেঁয়াজ ব্লেন্ডার করব। রান্নাটা করার জন্য অতি ফার্স্টে আমি করব, চুলাটা জ্বালিয়ে নিব। চুলাটা জ্বালিয়ে নিলাম। এখন প্যান বসিয়ে নিলাম। পেরে দিব একদম সরিষার তেল, শুধু সরিষার তেল। সরিষার তেলটা খুবই ইম্পর্টেন্ট, তান্দুরি চিকেনে সরিষার তেলই লাগবে, অন্য কোনো তেল হবে না। তান্দুরি চিকেনটা যে আমি ম্যারিনেট করে রেখেছি, এটা এখন দিয়ে দিব আমি। প্রত্যেকটা পিস দিয়ে দিব আগে, এই প্রত্যেকটা পিস দিয়ে দিব। এই যে পিসগুলো দিয়ে দিব। তারপরে এই মশলাটা পেঁয়াজের যে ব্লেন্ড করেছি ওটার সাথে মিশিয়ে তারপরে একটু 5 মিনিট পর দেব। এটা এখন আমি দিছি পেঁয়াজটা, যে পেঁয়াজটা ব্লেন্ডার করেছি সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। সামান্য একটু পানি করে দিব, লাড়াচাড়া করে নিব। তান্দুরি চিকেনটা পেঁয়াজটা ব্লেন্ডার করেই দিতে হবে, না হলে ওটা সুন্দর হবে না। আর আমি আজকে পুরো ভিডিওটাই তোমাদের দেখাবো। পুরো কমপ্লিট থেকে আমি দিয়েছি ভিডিওটা, পুরোটা কমপ্লিট করেই তোমাদের দেখাবো। আশা করি দেখবে ধৈর্য সহকারে। এখন দিব দারচিনি, 2 টুকরা দারচিনি দিব এটার ভিতরে মশলা। সাথে দিব এলাচ দিব 3 পিস। আর স্টার মশলা একটা টুকরা দিলেই যথেষ্ট। তারপরে দিব তেজপাতা 2 পিস, 3 পিস দিলে হবে। এটা হলো আমার এক্সট্রা একটা মশলা যে ওটা অ্যাড করলাম।
মশলাটা অ্যাড করলাম। এখন এটা ভালো করে হয়ে গেলে তারপরে এটার সাথে গুঁড়া মশলা অ্যাড করব। আর একটু হবে, আর একটু তান্দুরিটা আর একটু হবে, তারপর আমি মশলা অ্যাড করব। আর আমি নিজেও রান্না করি। এই দেখো আপুদের ভিডিও, এটা হলো নোয়াখালীর আপু রেহানা রাকি, তার ভিডিও দেখি, পপি কিচেন দেখি, তারপরে ঠাকমার অনেক কিচেনগুলো, আমি রান্নাঘরগুলো দেখি, আমার কাছে অনেক ভালো লাগে। তাদের রান্নাঘর দেখেই আমার ইচ্ছা হয়েছে যে আমিও একটু রান্না সবাইকে দেখাই। তাদেরটা অনেক ভালো লাগে, দেখি আমি তাদের মতো পারি কি না। এই আস্তে আস্তে শখ করে এতটুকু। এই দেখো আপুর রান্নাটা, আপুর রান্নার থেকে আপুর খাওয়াটা আমার অনেক ভালো লাগে। আপু যে কী সুন্দর করে খায় আমার অনেক ভালো লাগে। আপু থ্যাংক ইউ তোমার ভিডিওটা দেওয়ার জন্য, খুব সুন্দর ভিডিও। অনেক আগে থেকে আমি তোমার ভিডিও দেখি, যখন তোমার চ্যানেল ছোট ছিল তখন থেকে আমি তোমার ভিডিও দেখতাম, কারণ তুমি আঞ্চলিক ভাষায় কথা বলো, তাতে তোমার কোনো লজ্জা নেই, এটা আমার গর্ববোধ হয়। আল্লাহ হাফেজ। এই যে এইভাবে পুরাটা কষানো হয়ে গেছে। কষানো হয়ে যাওয়ার পর আর একটু ভাজা ভাজা করে আর শুকনো মশলাটা দিয়ে দিব, গুঁড়া মশলা। এটা দেওয়ার পরেই তান্দুরি কমপ্লিট। আজকে পুরাটা ভিডিওই তোমাদের দেখাবো। এই দেখো এখন গুঁড়া মশলা দিয়ে দিব, এটা ভিতরে জিরা, অন্য অন্য মশলা আদার্স গুঁড়া করে রেখেছি, এগুলো এখন দিয়ে দিব। এগুলো দেওয়ার পর ভাজা ভাজা হয়ে যাবে, এই কালারটা একদম একটু কালো কালো আসবে, তারপর এটা কমপ্লিট হয়ে যাবে। এই পর্যন্ত এভাবে রান্নাই করতে হবে, এভাবেই করতে হবে, একদম ভাজা ভাজা করতে হবে, তাহলেই তান্দুরি চিকেন কমপ্লিট হবে। এই যে লাল লাল একটা দাগ আসতেছে, পুরা গ্রিলের মতো, এরকম পুরা গ্রিলের মতো হয়ে যাবে, তারপর এটা কমপ্লিট। আর একটু ভাজা হোক তারপর। এই দেখো হয়ে গেছে আমার তান্দুরি চিকেন, এই যে লাল লাল হয়ে গেছে। আর এই যে দেখো মশলাগুলো এই কালার হয়ে গেছে, তার মানে এই যে তান্দুরি চিকেন কমপ্লিট। এটা তুমি এখন ভাত দিয়ে খেতে পারবে, রুটি দিয়ে খেতে পারবে, খিচুড়ি দিয়ে, যে কোনো খাবার দিয়ে এটা খেতে পারবে। এটা খুব সুন্দর মজা হয়। আর দেখো কত সুন্দর আসছে কালারটা। আর এই যে মশলাটা যে কোনো সাথে কিছুর সাথে তুমি খেতে পারবে। এই যে আমার তান্দুরি চিকেন কমপ্লিট। আল্লাহ হাফেজ। বাবাকে দিলাম গরম গরম ভাত আর গরম গরম তান্দুরি। এই গরম ভাত দিয়ে তান্দুরিটা খুবই ভালো লাগে, একবার ট্রাই করে দেখবে।